পরা উচিত নয়, কিন্তু সে মুখ ফসকে বলেই ফেললো যে আমাদের গরমকালে কাপড়ই পরা উচিত। ঠিকানা প্রতিম বাজার বাবু। প্রিয় সখী, দিনটা ছিল খুবই মেঘাচ্ছন্ন দিন, চারপাশে ছিল খুবই ঠান্ডা, যার জন্য ভেবেছিলাম স্কুলে যাবো না। পরের কথা হলো দিনটি ছিল বেতন ডেট। ভাবলাম বেতন ডেট যেহেতু আর 2 মাসের বেতন তো বাকি রয়েছে, তাই স্কুলে না গেলে পরের মাসে হয়তো পুনর্বর্তীর জন্য আবার এক্সট্রা টাকা দেওয়া লাগতে পারে। তাই স্কুলের জন্য বেরিয়ে পড়লাম। স্কুলে গিয়ে ভাবলাম অনেক কম লোক হবে, কিন্তু গিয়ে দেখলাম আলো যখন নিভু নিভু তখন স্কুলে লোকের সংখ্যা 60 ছাড়িয়েছে এবং তখন চলছিল বিজ্ঞান ক্লাস। সাধারণত বিজ্ঞান ক্লাস মানেই নিউটনের সেই তিনটা সূত্র, পরন্ত বস্তুর সূত্র ছাড়া আর কিছুই নয়। কিন্তু তখনই স্যার আমার পাশে থাকা বান্ধবীকে গল্প করতে দেখে বলল, রিডিং পড়ো তুমি। সে এরকম একটি সেন্টেন্সকে পড়ছিল যে গরমকালে কালো কাপড় পরা উচিত নয়, কিন্তু সে মুখ ফসকে বলেই ফেললো যে আমাদের গরমকালে কাপড়ই পরা উচিত। তার কথাটি শুনে তৎক্ষণাৎ ক্লাসের সবাই হেসে উঠল। সে বুঝতেই পারছিল না কেন সবাই হাসছে। সে আবারও একই লাইন পড়লো, গরমকালে আমাদের কাপড় পরা উচিত নয়। এবার তাকে শিক্ষক বলল, তুমি আবার পড়ো। সে আবার একই লাইন পড়লো। সে তার ভুলটি না বুঝতে পেরে তখন শিক্ষক রেগে তাকে বসিয়ে দিল, এবং বসার পরপরই সে বুঝতে পারলো তার ভুলটি আসলে কোথায় ছিল, এবং তখন তার মুখের দিকে আমি তাকিয়ে দেখি সে পুরো একটা লাল টমেটো হয়ে গেছে। যাই হোক, তোমাদের স্কুলের হেড স্যার নাকি শুনলাম আর্মি ছাত্রকে আরো ছোট করতে বলে। যদি আমাদের স্কুলে এরকম একটি স্যার থাকতো, তাহলে আমি আমার এই তথাকথিত বাবরি চুল, যাকে সবাই ম্যাগি নুডলস বলে আখ্যায়িত করে, সেটাকে ছেটে হলেও ন্যাড়া হয়ে হলেও বাঁচতে পারতাম। আজ আর নয়। তোমার তোমার মা কেমন আছে? তোমার বোনকে আমার পক্ষ থেকে ভালোবাসা দিও। তোমার মাকে আমার পক্ষ থেকে সালামি জানিও। ইতি তোমার অতি স্নেহের অতি ভালোবাসা।